হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব খুশি লাগছে। কারণ গতকালকে রিলিজ হয়েছে 'জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত' এই সিনেমাটা। এই সিনেমাটা নিয়ে অনেকটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু গতকালকের রেসপন্স এবং সারারাত ধরে 'জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে ডাকাতের' বিভিন্ন রিভিউজ, বিভিন্ন হল ভিজিটের ভিডিও এবং এই সিনেমাটা সম্পর্কে যতগুলো আর্টিকেল লিখা হইছে ফেসবুকে, সবগুলো খুবই মনোযোগ সহকারে দেখতেছিলাম। যার ফলে ভিডিও তৈরি করার সময়ই পাচ্ছিলাম না। আমি শুধু চারদিকে দেখছি যে মানুষ কি বলছে, এই সিনেমাটা মানুষের সাথে কতটুকু কানেক্ট হচ্ছে। গতকালকে ফার্স্ট ডে ছিল। ফার্স্ট ডে অনুযায়ী যে সকল মানুষজন এই সিনেমাটা গিয়ে সিনেমা হলে দেখেছে, ফ্যান্সদের বাইরে, ফ্যান্সদের উন্মাদনা সেটা কিন্তু বিশাল। বিশাল কেন নয়, ২ বছর পরে তার প্রিয় হিরো আসতেছে। সেটা কিন্তু আ নরমালি বেশি থাকবে। কিন্তু আমি শুধু সূক্ষ্মভাবে দৃষ্টি রাখছিলাম যে নরমাল অডিয়েন্স কি বলে? এই সিনেমাটাকে সাধারণ মানুষ একদম ৮ থেকে ৮০ যে সাধারণ অডিয়েন্স রয়েছে তারা এটাকে কি বলছে? আমি খুঁটিনাটি খুঁজে দেখছি। মানে এটা আমাকে খুবই শান্তি দিচ্ছে যে এই সিনেমাটা সম্পর্কে মানুষ, নরমাল অডিয়েন্স সুপার পজিটিভ বলছে, সুপার পজিটিভ বলছে। যেটাই আমি চাচ্ছিলাম এবং এটার আশায় রয়েছিলাম। যে মানুষকে, সাধারণ মানুষকে কানেক্ট করতে কবে পারবে জিদ্দা? এটাই হয়েছে এবং আমার কাছে খুবই দারুণ লাগছে। আমি খুবই খুশি, অত্যন্ত খুশি যে চারদিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। বাকিটা এখন সময় হলেই দেখা যাবে এই সিনেমাটার বক্স অফিস কতদূর পর্যন্ত যায়। কিন্তু আমি খুবই শান্তি পাচ্ছি যে এই সিনেমার চিত্রনাট্য, এই সিনেমাতে অ্যা গল্প যেভাবে মানুষকে টাচ করেছে এবং গল্পটা যেভাবে উপস্থাপন করছে, এই সিনেমার রাইটার, পরিচালক তাদের যে প্রশংসা, তারা যেভাবে পুরোপুরি ব্যাপারটাকে গুছিয়েছে। এই সিনেমাটার ১ম হাফ, 2nd হাফ দুটোই যে দুটোর সময়কারটাই কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল একটা টানটান উত্তেজনা কাজ করছে। যেটা আমরা প্রতিটা রিভিউতে, প্রতিটা দর্শকের মুখের ভাষাতে আমরা তাদের উচ্ছ্বাস দেখে বুঝতে পেরেছি এই সিনেমাটা শুরু থেকে লাস্ট পর্যন্ত মানুষকে যেভাবে ধরে রেখেছে, এই সিনেমার ইমোশনটা, সিনেমার গল্প, সিনেমার মেকিং, সিনেমাতে যারা অভিনেতা রয়েছে, বিশেষ করে জিদ্দার যে প্রশংসা, এই এত লুক জিদ্দার রয়েছে এবং প্রত্যেকটা লুক প্রতিটা প্রতিটা মোমেন্টে জিদ্দা যেভাবে মানুষকে এন্টারটেইনমেন্ট করেছে এবং জিদ্দা যেখানে পারফরম্যান্স দেখিয়েছে, সেগুলো মানুষের প্রশংসায় যে পঞ্চমুখ, সেগুলো চোখের শান্তি এবং আত্মার শান্তি। মানে একজন জিত ফ্যান্স হিসেবে আমি দোয়া করতেছিলাম যে কবে এই সিনেমাটার সবকিছু ভালো হবে আমি জানি। কিন্তু সিনেমাটার গল্প মানুষকে কতটুকু টাচ করতে পারবে সেই আশায় সেই অ্যা অপেক্ষায় কিন্তু ছিলাম এবং সেটাই কিন্তু হয়েছে। আমি প্রত্যেকটা রিভিউয়ার রিভিউ খুঁটিনাটি দেখেছি, খুঁটে দেখেছি। প্রতিটা মানুষই কিন্তু খুব দারুণ বলছে, খুব ভালো বলছে এবং একদম বৃদ্ধ বয়সের মানুষরা যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু এই গল্পটাকে দারুণ বলছে এবং জিদ্দাকে সবাই দারুণ বলছে। এবং আমরা যেটা আগে থেকেই বলে আসছি যে সিনেমাটা মাস এবং ক্লাস। এখানে জিদ্দার বেশ কিছু ফাইটিং সিন রয়েছে এবং ফাইট গুলো সেই দর্শকদের এন্টারটেইনমেন্ট করার জন্য যে ফাইট গুলো ছিল, সেই ফাইট গুলো নাকি ব্যাপক চমৎকার হয়েছে এবং সিনেমাতে টুইস্ট গুলো রয়েছে। সিনেমার আ বিশেষ কিছু বিশেষ কিছু ক্লাইম্যাক্স রয়েছে, ইমোশন রয়েছে। সেখানে বিপ্লবী অনন্ত সিং এর বায়োপিক তৈরি করা হলেও বায়োপিক এতটা না। এখানে তার বিপ্লবী অনন্ত সিং এর সাময়িক কিছু সময়ের যে অ্যা তার জীবনী, সেই জীবনের উপর ভিত্তি করেও তৈরি করা হয়েছে এবং তার থেকে বাইরে গিয়েও এই চরিত্রটাকে আরেকটু অন্য লেভেলের একটু আপডেট করেও নাকি উপস্থাপন করা হয়েছে। যেটা আমরা বিভিন্ন রিভিউয়ারদের মুখে শুনেছি। যদিও ব্যাড লাক আমরা এগুলো সিনেমা তো আমাদের দেখার ভাগ্য হয় না। যেহেতু আমরা ভিন্ন দেশে বসবাস করছি। তবে সকলের মন্তব্যে যে 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' এটা প্রতীকী বসুর ক্যারিয়ারে তার জীবনের যতগুলো তারা সিনেমা তৈরি করেছে তিনি, সেটা বেস্ট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নানান ধরনের কমেন্টস আমি পড়তেছিলাম। কিছু মানে প্রত্যেকটা রিভিউয়ার এর কমেন্টস সেকশনে গিয়ে দেখি যে অরিত্র, অরিত্র জ্ঞান যেটা যিনি কিনা জিদ্দার একদমই জিত ফ্যান্সদের একদমই হ্যাটার্স এর পাত্র ছিল। জিদ্দার ফ্যান্সরা তাকে প্রচুর গালাগালি করত, তাকে একদমই সহ্য করতে হতো না। সেই অরিত্র একদম কাঁপিয়ে দিয়েছে, ঘামিয়ে দিয়েছে। এরকম কমেন্টস চারদিকে হচ্ছে। মানে আমার মজা লাগছিল যে এই অরিত্রকে কি পরিমাণ ট্রল আমরা করেছি, কি পরিমাণ ট্রল জিত ফ্যান্সরা করেছে। সেই অরিত্রই অবশেষে সে একটা আ দারুণ গল্প গল্পটাকে দারুণভাবে সাজিয়েছে। তার ডায়ালগ গুলো তিনি চমৎকার লিখেছে। মানে অনেকে তো তাকে ১০০ র মধ্যে ২০০ রেটিং দিচ্ছে তার যে লিখার স্কিলকে। এটা মানে আসলেই একটা চমৎকার ব্যাপার। যেখানে জিদ্দার হ্যাটার্স ছিল যে অরিত্র, সেই অরিত্রকে এনে এবং সেই অরিত্র আ তার হাতের লেখনীতেও আমার মনে হয় যে তার ক্যারিয়ারে এটা বেস্ট সিনেমা হতে চলেছে। মানে তার লেখনীর উপর সবচেয়ে বেস্ট হতে চলছে 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। এটা কিন্তু দারুণ এবং প্রতীকী বসু তিনি জিদ্দাকে যেভাবে উপস্থাপন করেছে। অনেকেই বলছিল আরো আগে থেকেই যে এই সিনেমাটা আমরা প্রতিযোগিতার মুখেই শুনেছিলাম যে এই সিনেমাটা জিদ্দা ছাড়া তিনি কাউকে দিয়ে ভাবতে পারে না এবং ঠিক তেমনটাই কিন্তু মানুষ বলছে। যারা রিভিউয়ার ছিল, যারা সিনেমাটা দেখেছে তারা প্রত্যেকেই বলছে যে এই সিনেমাটাতে জিদ্দাকে ছাড়া ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। জিৎ একমাত্র সুপারস্টার, টলিউডের সুপারস্টার যিনি এই গল্পটার জন্য একদমই পারফেক্ট। তিনি এভাবেই ফুটিয়ে তুলেছে তার চরিত্রগুলো এবং তার যে পারফরম্যান্স সেগুলো একদম দারুণ ছিল। যাই হোক, সব মিলিয়ে আগামী রবিবারের এই সিনেমাটার
ব্যাপক রেসপন্স বেড়ে যাবে সেটা কনফার্ম। কারণ সিনেমাতে যেই ত্রুটিগুলো ছিল, সিনেমাতে যেই আমরা টিজারে যেসব ত্রুটিগুলো পেয়েছিলাম এবং সেগুলো নাকি আরো বেটার ডেভেলপ করা হয়েছে এবং প্রত্যেকটা সিকোয়েন্স এ ফাইটিং সিন গুলো সেগুলো দারুণভাবে করা হয়েছে। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এখানে শান্তনু মৈত্র নাকি অ্যা তিনি ফাটিয়ে দিয়েছেন। মানে ব্যাকগ্রাউন্ড স্কোরে যখন যতটুকু ইমোশন দিয়ে অ্যা মিউজিক রাখা দরকার সেই ইমোশনাল সিন গুলোতে, কমেডি সিন গুলোতে বা ক্লাইম্যাক্স সিন গুলোতে তিনি চমৎকার আমরা শুনেছি তিনি চমৎকার মিউজিক দিয়েছে এবং মিউজিকগুলো গল্পের সাথে সিনগুলোর সাথে এমনভাবে কানেক্টেড ছিল যে মানুষ সিনেমা হলে বসে পুরো সিনেমাটা এবং পুরো দৃশ্যগুলোকে খুবই এনজয় করেছে। মানে সব কথার মূল কথা হচ্ছে এই সিনেমাটা মানুষকে বোরিং করবে না। মানুষকে একদম পারফেক্টলি মানুষের মস্তিষ্ক, তাদের চোখ এই সিনেমাটাতে পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কানেক্ট করে রাখতে পারবে। এবং এটাই হচ্ছে একটা সার্থকতা। দর্শকদিকে যখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা চরিত্র, একটা সিনেমা যখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মানুষের মস্তিষ্কে একদম গেঁথে রাখতে পারে, তার চোখ একদম ফিক্সড হয়ে থাকে সিনেমাটাতে, সিনেমা হলে বসে, তখনই কিন্তু একজন স্টার অভিনেতার এখানে জয় এবং একজন পরিচালক, একজন প্রোডিউসার এবং যারা আনুষ্ঠানিক অন্যরা যারা আছে, প্রত্যেকটা কলাকুশলীর বিজয় কিন্তু এই জায়গাটাতেই। এবং 'কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত' এটা কিন্তু তারা করতে পেরেছে। দর্শকদের কানেকশনটা তারা ধরে রাখতে পেরেছে। যার ফলে বলা যেতে পারে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' চমৎকার। কোন কথা হবে না, চমৎকার। আমরা খুবই দুর্ভাগ্য সিনেমাটা হলে বসে দেখতে পারছি না। খুবই মন চাচ্ছিল যে এই সিনেমাটা হলে বসে দেখব। খুবই মন চাচ্ছিল দর্শক রিঅ্যাকশন করব। এরকমটা কল্পনা করি। মনে, মনে ভাবি। খুবই খারাপ লাগে, দুঃখ লাগে। কিন্তু সেই দুঃখটা কোথাও গিয়ে কিন্তু এখন নেই। কেননা চারদিক থেকে যেসব পজিটিভ রিভিউ আসছে, প্রত্যেকটা পজিটিভ রিভিউ দেখতে, দেখতে মানে একটু পরে দেখছি, টেনে, টেনে দেখছি, ব্যাকে যেয়ে দেখছি। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই শান্তি দিচ্ছে, খুবই আত্মতৃপ্তি দিচ্ছে। প্রিয় হিরোর এত বছর পরে কামব্যাক সকলেই তো একদম হৈ হুল্লোড় করে যারা ফ্যান্সরা রয়েছে পশ্চিমবঙ্গে তারা হৈ হুল্লোড় করে সিনেমা দেখতে পারছে, আমরা পারছি না। সেটা নিয়ে কোনো আফসোস নেই। তবে সিনেমাটা ভালো হচ্ছে। সিনেমাটার পজিটিভ রিভিউ চারদিকে সিনেমার সবকিছুই মানুষের কাছে ভালো লেগেছে। সিনেমার প্রত্যেকটা অভিনেতা-অভিনেত্রীর অভিনয় এবং এখানে যে গানগুলো রয়েছে, গানগুলো খুব পারফেক্ট সময়ে গানগুলোকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গানই সিনেমার সাথে খুবই সুন্দরভাবে কানেক্টেড ছিল। কোথাও গিয়ে মনে হচ্ছিল না যে গানগুলো অপ্রয়োজনীয় বা গানগুলো এই মুহূর্তে দেওয়া ঠিক হয়নি। ইত্যাদি সব মিলিয়ে সিনেমার গ্রাফিক্স, সিনেমার স্টোরি, সিনেমার চিত্রনাট্য যেভাবে লিখা হয়েছে, যেভাবে গোছানো হয়েছে সেগুলো দারুণ ছিল এবং গ্রাফিক্স এর কাজ এখানে নাকি সিনেমাতে এআই দিয়েও একটা কাজ ছিল সেটাও নাকি খুব ভালো হয়েছে। সব মিলিয়ে আমরা 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' আ একদম ব্লকবাস্টার রিভিউ পাচ্ছি। এটা খুবই দারুণ ব্যাপার, খুবই দারুণ ব্যাপার এবং জিদ্দা বেস্ট অফ লাক। মানে জিদ্দার জন্য খুবই দারুণ লাগছে। এত একটা লম্বা গ্যাপ হয়তো এইজন্যই ছিল এই মানুষটার। লম্বা গ্যাপটা এখন মনে হচ্ছে কোথাও গিয়ে যে না এই যে গ্যাপটা এটা আমাদের এখন পূরণ হতে চলেছে। আমাদের যে যেই দুঃখটা ছিল এত লম্বা গ্যাপের যে দুঃখটা এখন আর দুঃখ মনে হচ্ছে না। কেননা 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ইতিমধ্যে দর্শকের হৃদয় জয় করে নিয়েছে। আজকে আরো বেটার রেসপন্স আমরা VMS এ দেখছি। আমি কিছুক্ষণ পরই VMS এ গিয়ে একটু উঁকি মারছি যে কি অবস্থা দেখছি। কিন্তু রবিবারের রেসপন্স আরো দারুণ হবে, আরো বেশি হবে সেটা একদম নিঃসন্দেহে বলা যেতে পারে এবং এই সিনেমাটা স্পট বুকিং হচ্ছে প্রচুর লাইন আমরা দেখতে পাচ্ছি মানুষের লাইন, টিকেট কাটার লাইন এবং হৈ হুল্লোড়, চিৎকার চেঁচামেচি কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সিনেমা হলের ভিতরে। সেখানে জিদ্দার যে এন্ট্রি গুলো, জিদ্দার ফাইট গুলো, জিদ্দার লুকস গুলো যখন আসছে তখন যে সেই চেঙ্গিসের সময়ের যে হৈ হুল্লোড়, চিৎকার চেঁচামেচি মানে এগুলো মনের শান্তি, আত্মতৃপ্তি। মানে প্রিয় হিরোর সিনেমা রিলিজ এবং প্রিয় হিরোর সিনেমার এরকম একটা আ প্রশংসনীয় ব্যাপার-স্যাপার যখন চারদিকে আমরা দেখতে পাই তো সেগুলো আ সর্বোচ্চ আনন্দ। এই আনন্দের কোনো মাপকাঠি নেই। খুবই ভালো লাগছে, খুবই শান্তি লাগছে। 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' খুবই দারুণ রেসপন্স। আশা করি এই সিনেমাটা আরো ওয়ার্ক করবে, আরো ভালো কিছু করবে। সেই প্রত্যাশা রাখছি। চোখ রাখুন আমার চ্যানেলে এস এন্টারটেইনমেন্ট এ সবাই এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা পশ্চিমবঙ্গের রয়েছেন আপনারা এই সিনেমাটা দেখতে যান। আপনারা সবাইকে নিয়ে বন্ধু-বান্ধব নিয়ে পরিবার নিয়ে সিনেমাটা দেখতে যান। এই সিনেমাটা সত্যিই ভালো হয়েছে। এই সিনেমাটা যদি সবাই মিস করেন তাহলে একটা বেস্ট একটা এন্টারটেইনমেন্ট মিস করবেন আপনারা। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।